আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের সিম তোলার ভিডিও। কে কে সিম তুলবেন চলে আসতে পারেন। মাশাআল্লাহ, দেখুন গাছটা, দেখুন শুধু কি সুন্দর হয়েছে, আর সিমগুলা কি সুন্দর, দেখলে চোখটা জুড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, প্রচুর পরিমাণে সিম হয়েছে আমার বাগানে। আলহামদুলিল্লাহ, দেখলেই চোখটা জুড়ে যায়। বিসমিল্লাহ বলে আজকে সিম তুলে নিব। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কি সুন্দর ফ্রেশ টাটকা সিমগুলো। এগুলো কিন্তু সব আমাদের দেশি সিম, কিন্তু এই সিমগুলো কিন্তু অনেক বড় বড়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই সিমগুলো। আমি তো ভাজি, ভর্তা, তারপরে মাছ দিয়ে রান্না সবভাবে করে খাই। যখন মন চায় তখনই গাছের কাছে চলে আসি, এক মুঠ দুই মুঠ করে সিম তুলে নিয়ে চলে যাই আমি। একদম বাগানের ফ্রেশ টাটকা সিম, আসলে অন্যরকম স্বাদ খেতে। দেখুন কি সুন্দর হয়েছে, আল্লাহর নিয়ামত। প্রচুর পরিমাণে সিম কিন্তু আসলে শীতকালের ওই সবজি, এই গরমের ভিতরেও যে এত পরিমাণ সিম হবে আশ্চর্য বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত প্রচুর দিয়েছে আল্লাহ। দেখুন কি সুন্দর, দেখলেই চোখটা জুড়ায় যায়। আর এরকম ফ্রেশ সিম তুলতে কার না ভালো লাগে বলুন? যে বাগান করে সেই শুধু বুঝতে পারবে যে কতটা আনন্দ লাগে। এত পরিশ্রম করি এই বাগানের পিছনে, যখন এই ফলগুলো তুলি পরিশ্রম কিছুই মনে হয় না, এত ভালো লাগে। দেখুন, এগুলো কিন্তু আমি বীজ রেখে দিয়েছি, কারণ জানি না আবহাওয়ার কী অবস্থা হবে। এর জন্য আমি প্রথম অবস্থায় সব গাছেই বীজগুলো রেখে দিই, যাতে পরবর্তীতে আমি এই বীজ থেকে আবার গাছ লাগাতে পারি। এজন্য আমি বীজগুলো আগের থেকেই রেখে দিই। মাশাআল্লাহ, দেখুন অনেকগুলো বীজই কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলো আবার সব শুকায় রেখে দিব। মাশাআল্লাহ, অনেক সিম হয়েছে। দেখুন ঝুড়িটা আমার ছোটো হয়ে গেছে। এই যে আমার নবাব আমি যেখানে যাব আমার পিছে পিছেই থাকবে। কুকুর যেরকম পিছে পিছে থাকে, ও আমার পিছে পিছে থাকে। আর সিমগুলো দেখুন কি সুন্দর না? আর এত পুরু পুরু সিমগুলো, খুবই ভালো লাগে আসলে। একদম ফ্রেশ টাটকা সিমগুলা। এগুলো তুলে নিচ্ছি কিসের জন্য? কারণ দেখলাম সিমগুলোতে কেমন যেন পিঁপড়া ধরেছে, পিঁপড়াতে সিম খেয়ে ফেলতেছে। আমি তো মনে করি যে পোকায় সিম খায়, না, পিঁপড়াতে সিম খেয়ে ফেলতেছে, বুঝতে পারলাম না। আর এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, এত গরম, মানে বাইরে আসলে মনে হয় কি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এত পরিমাণ গরম পড়েছে আমাদের এখানে। আমার ঝুড়িটা ছোটো হয়ে গিয়েছে, মানে আমি তো মনে করছি অল্প, এখন দেখি কি অনেক সিম গাছে। মাশাআল্লাহ, এর জন্য আমি তুলে নিয়ে যাচ্ছি। পানি দিয়েছি গাছে, পানি দেওয়ার পরে দেখি যে অনেক পিঁপড়া। এখন এই সিমগুলো সব তুলে নিয়ে যাই, না হলে নষ্ট হয়ে যাবে। কারণ গাছে ছোট ছোট অনেক সিম আছে, ফুল আছে প্রচুর প্রচুর পরিমাণে এখনও ফুল, তারপরে ছোট ছোট সিম সব ধরনের আছে। বড়গুলো তুলে দিলে ছোটগুলো আবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে, না হলে এগুলোতে সব কিন্তু পুষ্টিগুলো নিয়ে যায়। ছোটগুলো আর ওইভাবে বড় হতে পারে না, এগুলো তাড়াতাড়ি তুলে দিলে ওগুলো বড় হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত কি পরিমাণ দেখুন। কি যে ভালো লাগে, মুড ভরে ভরে যখন সিমগুলো তুলি, আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। দেখুন এখনও ছোট ছোট কত আছে ফুল গাছে, অনেক আছে। এই ফুলগুলো আবার সিম হবে সুন্দর। 2 দিন পর পরই তুলতে হয়। সবসময় তো আর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না, সবসময় মোবাইলও থাকে না, মন চাইলে এসে তুলে নিয়ে যাই। সবসময় সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এর জন্য যখন আয়োজন করে ভিডিও করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। সিমগুলো সব তুলে নিলাম, কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা। আমার গাছের সিমগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন মাশাআল্লাহ কতগুলো সিম। আল্লাহ হাফেজ।